জানেন যে সারা বিশ্বের বিভিন্ন দেশ সহ আমাদের বাংলাদেশেও করোনা রোগী শনাক্ত হয়েছে এবং করোনা রোগী দ্রুত বৃদ্ধি পাচ্ছে। তো তারই পরিপ্রেক্ষিতে বাংলাদেশ সরকারের সুদৃঢ় প্রচেষ্টায় আমরা আসলে কিট সংগ্রহ করতে পেরেছি এবং চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালে আজকে থেকে আমরা করোনা কিটসের মাধ্যমে র্যাপিড অ্যান্টিজেন কিটসের মাধ্যমে করোনা রোগী শনাক্তকরণের যে প্রক্রিয়া সেটা আমরা শুরু করলাম। এখন থেকে আমাদের চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালে নিয়মিতভাবে প্রতিদিন সরকারি অফিস আওয়ারে আমরা এই পরীক্ষাটা চালু রাখবো এবং ভবিষ্যতে পরিস্থিতি বিবেচনা করে আমরা যদি আরো বেশি রোগী পাই সেক্ষেত্রে আমরা আরো বেশি কিট সংগ্রহ করে পরীক্ষার বিষয়টা আমরা নিশ্চিত করব। আপনারা জানেন যে আমাদের করোনার একটা পিসিআর ল্যাব কিন্তু আমাদের 5 তলায় আমরা স্থাপন করেছিলাম। যদিও পিসিআর মেশিন আমরা পাইনি, কিন্তু আমাদের ল্যাবটা রেডি আছে। তো র্যাপিড অ্যান্টিজেন কিটসের মাধ্যমে যে স্যাম্পলগুলো কালেকশন হবে সেই পরীক্ষাগুলো সেই ল্যাবেই আমরা করার চেষ্টা করবো। নিচতলা আমরা শুধু এখানে কালেকশনের ব্যবস্থা করেছি এই জন্য যে 5 তলা পর্যন্ত আসলে রুগীদের ওঠানামা এই সাইড আমরা জানি এখানে কিন্তু লিফটের ব্যবস্থা নেই। আর লিফটের মধ্যে আসলে করোনা রোগী যদি কেউ সন্দেহভাজন থাকেও তাদেরকে কিন্তু লিফটে অনেক লোকজনের মাধ্যমে উঠলে তার সমস্যা হতে পারে। এই জন্য বিকল্প ব্যবস্থা হিসাবে আমরা একটা আলাদা আইসোলেটেড একটা এরিয়া করেছি এবং আইসোলেটেড ভাবে এই রুগীগুলো এই সিঁড়ির মাধ্যমে ওঠানামা করতে পারবে। তো যেহেতু পেশেন্টদের 5 তলায় উঠতে একটু কষ্ট হবে এই জন্য আসলে নিচতলায় আমাদের এই আয়োজন। আর মেইনলি পরীক্ষাটা 5 তলার ল্যাবেই অনুষ্ঠিত হবে। জি, না আমাদের এখন আসলে প্রস্তুতি আছে, কিন্তু যেহেতু কোনো পেশেন্ট নাই সেজন্য আমরা 2টা ওয়ার্ড রেডি করে রাখছি, পুরুষ একটা মহিলা একটা। তো পেশেন্ট পাইলে তখন আমরা জি 2 ওয়ার্ডে আপাতত 5টা 10টা আমরা রাখছি। বলবেন যে কোভিড তো একটা শুরু করেছে সাধারণ মানুষকে কি ধরনের মেসেজ দিতে চান? সাধারণ মানুষকে আমাদের মেসেজ থাকবে যেটা সেটা হচ্ছে ভিড় যুক্ত এরিয়াগুলো অ্যাভয়েড করতে হবে। বাজার ঘাট, তারপরে বিভিন্ন ধরনের জনসমাগম যে জায়গাগুলোতে হয় এই জায়গাগুলো অ্যাভয়েড করতে হবে। মাস্ক নিয়মিতভাবে পরতে হবে এবং আমাদের নির্দেশনা হচ্ছে যারা বয়স্ক রোগী এবং হাই রিস্ক পেশেন্ট অর্থাৎ ডায়াবেটিক পেশেন্ট, কিডনি রোগী এবং কেমোথেরাপি, ক্যান্সার থেরাপি পায় এই ধরনের পেশেন্টগুলো হাই রিস্ক পেশেন্ট এবং তাদেরকে বেশি সচেতনতার সাথে চলতে হবে এবং মাস্ক পরতে হবে। এটাই হচ্ছে মেইন। সাধারণ মানুষ